আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব পেইন্টেড অল ক্যানভাস। আমরা হচ্ছে যে একটা ইমেজ ওপেন করে রেখেছি। ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ইমেজে দেখতে পাচ্ছেন যে ওয়ালের ভিতরে একটা ফ্রেম, একটা ওয়াল ক্যানভাস কিভাবে এটা আসলে করে, এটাই আজকে আমরা দেখব। চলুন দেখা যাক। এই জন্য আমাদেরকে প্রথমে ফাইল থেকে নিউ একটা পেজ নিতে হবে। আমরা দেখেন ফাইল থেকে নিউ একটা পেজ নিলাম। পেজের এখানে আমরা একটা মাপ নিছি 1280, দেন 720, দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে হচ্ছে যে আমাদের এই যে এইরকম হচ্ছে 1 2 3 4 5টা, এখানে 5টা শেপ রয়েছে, 5টা রেক্টেঙ্গেল রয়েছে। প্রথমে একটা বড়, তারপরে ছোট, তারপরে ছোট। ঠিক আছে, তো আমরা হচ্ছে এরকম এইখানে হচ্ছে এরকম শেপ নিব। শেপ নেওয়ার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল দিয়ে ড্র করব। প্রথমে আমাদের একটা রেক্টেঙ্গেল, বড় একটা রেক্টেঙ্গেল দরকার। তো এই জন্য হচ্ছে যে একটা বড় রেক্টেঙ্গেল আমরা ড্র করছি, দেখেন। তো এইখানে হচ্ছে যে একটা মজার বিষয়, খেয়াল করেন, আমরা কিন্তু একটা রেক্টেঙ্গেল এখানে ড্র করছি, কিন্তু রেক্টেঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি না। মূলত হচ্ছে যে এই সমস্যাটা পরে হচ্ছে যে যারা নতুন যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে যায়, তারা হচ্ছে যে এরকম শেপ ড্র করে, টেক্সট লেখে, কিন্তু দেখতে পায় না। কারণ হচ্ছে আমি যে শেপটা ড্র করছি সেই শেপ আর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার সেম কালার, এই জন্যই আমি দেখতে পাচ্ছি না। তো এইখান থেকে এই ফিল থেকে আমি একটা কালার চেঞ্জ করে দিলাম, দেখেন এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটা বড়, দেন এটাকে আমরা কপি করব। এই কারণে আমরা যদি এখান থেকে আরও দুটো শেপ এভাবে ড্র করি, তাহলে আমার এইটার সমান নাও হইতে পারে। এটার যেমন আমার হাইট হয়েছে, এরকম নাও হইতে পারে। এই জন্য হচ্ছে যে আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে এটাকে আরেকটা কপি করে নিলাম। কপি করে এটাকে শিপ ধরে সরাই দিলাম। দেন এটাকে একটু ছোট করে দিলাম, দেন এটাকে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, দেন এটাকেও সেমভাবে আমি শিপ ধরে কপি করলাম, অল্টার ধরে। ঠিক আছে, দেন এটাকে কন্ট্রোল পি দিলাম, পি দিয়ে এটাকে একটু ছোট করে দিলাম। এখানে আমার এক পাশের কাজ কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখন হচ্ছে যে এই দুটাকে ধরলাম, কারণ এই দুটা আমার এই দুটা আমার এই পাশে দরকার। তো এই দুটাকে ধরার পরে অল্টার ধরে এই দুটাকে কপি করলাম শিপ ধরে। ঠিক আছে, শিপ ধরে এই দুটা কিন্তু সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দেওয়ার পরে এখান থেকে ফ্লিপ হরিজেন্টাল, যখন ফ্লিপ হরিজেন্টাল দিব তখন অটোমেটিক দেখবেন যে এরকম ঘুরে যাবে। তো আমার কিন্তু এরকম একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার যেটা দরকার, একটা ইমেজ দরকার। তো এইখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি। তো এইখান থেকে আমি একটা ইমেজ নিলাম, দেখেন। তো ইমেজটাকে আমি একটু ছোট করি। ওকে, ছোট করার অবস্থায় এখন দেখেন যে এই যে আমার যে শেপগুলো রয়েছে, এই প্রত্যেকটা শেপ আমি প্রথম শেপটা সিলেক্ট করব, দেন শিপ ধরে শেষের শেপটা সিলেক্ট করব, দেন প্রত্যেকটা শেপ সিলেকশন হয়ে যাবে। তখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। ঠিক আছে, গ্রুপ করে দেওয়ার পরে এখন আমার এইখানে যে রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে যেটাকে আমি আনলাম, এটাকে সিলেকশন রাখা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন। করার পরে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, দেখেন অটোমেটিক আমার শেপের ভিতরে চলে গেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি বিভিন্ন শেপের মাধ্যমে, যে আমরা ওয়ালে বিভিন্ন ক্যানভাস দেখে থাকি, ওয়াল ক্যানভাস, এগুলা এইভাবে আসলে করে থাকে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আর কী ধরনের ভিডিও চান এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।